প্লিজ তুমি রিঙ্গোদাকে বিয়ে করো। ওই ভদ্রলোক যদি আকাশ হন, যদি ওর স্মৃতি ফিরে আসে, তাহলে ও যখন জানতে পারবে ও হয়তো মনে মনে কষ্ট পাবে, কিন্তু পরে সব বুঝতে পারবে যে তোমার আর কিছু করার ছিল না। স্মৃতি যদি না ফেরে তাহলে তো কোনো কথাই নেই, বেচারা বেঁচে যাবে। ওর চোখে তোমার প্রতি অনেক ভালোবাসা দেখেছি গো আমি। মৌসুমীদি, তুমি এখানে আর আমি তোমাকেই খুঁজছি। কেন, কি হয়েছে? শিগগির চলো, রিঙ্গোদাকে নিয়ে স্যার মাইনার অপারেশনে ঢুকেছে ওটিতে। হ্যাঁ, কেন, কি হয়েছে? জানি না, লিভার ওয়াশ করছে, বোধহয় বিষ খেয়েছে। মৌসুমীদি, আমি ওকে শেষ করে দিলাম দিদিয়া, আমি ওকে শেষ করে দিলাম। ফাটাফাটি খবর আছে। কি হয়েছে? রিঙ্গো হসপিটালে ভর্তি হয়েছে। হ্যাঁ, সে কি, কেন? বিষ মদ খেয়েছে। বাহ 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 বাহ, এ তো সত্যিই ফাটাফাটি খবর। ভগবান, তুই এত তাড়াতাড়ি আমার উপর তুষ্ট হলে, কেন বলো তো? যাক, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ভেরি মাচ। রিঙ্গো বিষ মদ খেয়েছে, তার পেট থেকে এখন বিষ মদ ওয়াশ করে বার করে নেওয়া হচ্ছে, অথচ তার আগে তো পুলিশ কেস হওয়া দরকার না? এখন তো প্রমাণ করাও যাবে না যে সে বিষ মদ নিজে খেয়েছে নাকি কেউ তাকে বিষ মদ খাইয়ে দিয়েছে। আপনি কাকে ইঙ্গিত করছেন, কি ইঙ্গিত করছেন, দয়া করে বলবেন একটু? না, ইঙ্গিত করব কেন? আমি যা বলার সবসময় সরাসরি বলি, সোজাসুজি বলি। হ্যাঁ, আপনি সবসময় মনে রাখবেন, আপনার যে রক্ষক সেই ভক্ষক। আমি জানতাম আপনি আমার কথা শুনবেন, কিন্তু বুঝতে চাইবেন না, বিশ্বাস করতে চাইবেন না, যতক্ষণ না একটা খুব বড় ধরনের ঘটনা আপনার সামনে ঘটবে ততক্ষণ আপনার চোখে পর্দা পড়ে থাকে। আপনি আমায় কবে বুঝবেন বলুন তো? আপনি এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যাবেন। আমি আপনার সঙ্গে একটাও কথা বলতে চাই না। পস্তাবেন। ডক্টর নক্ষত্র রায়চৌধুরী যখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য রিঙ্গোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, তখন আপনাকে পস্তাতে হবে। আর সেই সময় আপনি আমায় ছাড়া কাউকে আপনার পাশে বন্ধু হিসেবে পাবেন না। আমি বলছি, রিঙ্গোকে শেষ করার জন্য ডক্টর রায়চৌধুরী রিঙ্গোকে বিষ মদ খাইয়েছিলেন, তারপর ওকে ওটিতে নিয়ে এসছেন, নিজেই ওয়াশ করছেন, যাতে কেউ ওকে সন্দেহ করতে না পারে। বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যাবেন আপনি। কি হয়েছে? কি, আপনি এখানে কি করছেন? একই কথা তো আমিও আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি এ ঘরে কি করছেন? যেখানে আমি একজন নার্সের সঙ্গে কথা বলছি, সেখানে আপনি নক না করে, জিজ্ঞেস না করে ডুব করে ঘরে ঢুকে পড়লেন। ডক্টর রায়চৌধুরী একদিন ঠিক ওনার মুখটাকে ভেঙে সিল করে দেবে। মুখার্জি! ডক্টর মুখার্জি বলুন। ও আচ্ছা, ভালো 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 ভালো, ব্যবস্থা একটা নেব খুব শিগগিরই। তোর একটা ব্যবস্থা আমি করব। ওই গোঁপটা না ছেঁটে 2 ইঞ্চি কমিয়ে দিলে হুলো থেকে মেনি হয়ে যাবি। তোর একটা ব্যবস্থা আমি খুব শিগগিরই করব। 1 মিনিট। চিনতে পারছেন স্যার? কেমন আছেন? ভালো না থাকলে চলবে? তোমাদের মতো বিষ ঝাড়গুলোকে দেখতে পাচ্ছি, শুধু পরিষ্কার করলে তো হবে না, একবারে উপড়ে ফেলতে হবে। তার জন্য ভালো না থাকলে কাজটা করব কি করে? দেখবেন স্যার, এইসব বিষ ঝাড়েও কিন্তু কাঁটা থাকে, হাতে না ফুটে যায়। ডোন্ট ওয়ারি, আমার হাত দুটো লোহার মতো শক্ত। তার পরিচয় তো পেয়েছো নিশ্চয়। কি অ্যাপয়েন্ট করলো তোমাকে? আমি কেন, আপনার আপত্তি আছে?